আমরা মানুষেরা জাতিগতভাবেই অ্যাটেনশন সিকার। আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পছন্দ করি। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে হাউমাউ করে কাঁদতে থাকে খাবারের জন্য, সে তার মায়ের অ্যাটেনশন চায়। ঠিক ওই বাচ্চাটি যখন একটু বড় হয়, সে যখন লাফ দিতে শিখে, তখন সে তার বাবার অ্যাটেনশন দিতে চায়। সে বলতে চায়, বাবা দেখো আমি লাফ দিতে পারি। সে বল নিক্ষেপ করে বলে, বাবা দেখো আমি বল নিক্ষেপ করতে পারি। সে একা একা খেতে পারে, সে এখন মাকে ডেকে বলে, মা দেখো আমি এখন একা একা খেতে পারি। ক্লাসে প্রত্যেকটা ছাত্রই টিচারের অ্যাটেনশন নিতে চায়, আবার একটা টিচার ক্লাসের প্রত্যেকটা ছাত্রের অ্যাটেনশন নিতে চায়। একে অপরে আমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষের অ্যাটেনশন চাই। মানুষের অ্যাটেনশন নেওয়া, মানুষের দৃষ্টি আকর্ষণ করা আমাদের জাতিগত বৈশিষ্ট্য, এবং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ঠিক এই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখ করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটি বুঝতে হলে আমাদেরকে আরো দুইটা জিনিস বুঝতে হবে। এক, এই ইউনিভার্সের বয়স কত? এই মহাবিশ্বের বয়স বিজ্ঞানীরা বলে থাকে 13.9 বিলিয়ন বছর, অর্থাৎ প্রায় 14 বিলিয়ন বছর। আর এই পৃথিবী তথা এই প্ল্যানেটের বয়স 4.5 বিলিয়ন তথা প্রায় 5 বিলিয়ন বছর। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে এই 14 বিলিয়ন বছরকে যদি আমি মেনেও নেই এই পৃথিবী সহ এই মহাবিশ্বের বয়স, তাহলে আমি এই 14 বিলিয়ন বছরের মধ্যে আমার অস্তিত্ব মাত্র সর্বোচ্চ হয়তো 100 বছর। আল্লাহ তাআলা বলছেন, এই যে মহাবিশ্বের বয়স 14 বিলিয়ন বছর, তুমি তো মাত্র 100 বছর হয়েছে সর্বোচ্চ এসেছো। তোমাকে নিয়ে কোনো আলোচনা ছিল না, তুমি কারো অ্যাটেনশন নিতে পারতে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো আলোচিতই ছিলে না, তোমাকে নিয়ে কেউ আলোচনা করতো না। ইভেন তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মাও তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার বাবাও তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত। আর আজকে তোমাকে নিয়ে সামান্য কথাবার্তা হয়, আলোচিত তুমি, এখন তুমি একটু সেলিব্রিটি হয়ে গেছো। আর এজন্য তুমি নিজেকে কি মনে করছো? তুমি কি ভাবছো তুমি অনেক বড় কিছু হয়ে গেছো? অথচ এই মহাবিশ্ব তো চলছে 14 বিলিয়ন বছর হয়ে গেছে, তুমি তো এসেছো মাত্র 100 বছর হয়েছে। তাহলে কিসের এত বড়াই তোমার? কিসের এত অহংকার তোমার? তুমি কিসের জ্ঞান নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো? 100 বছর হলো দুনিয়াতে তুমি এসে, এখন তুমি মানুষের অ্যাটেনশন নিতে চাও। এখন তুমি নামাজ পড়ছো আর মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছ, তুমি রোজা রাখছো আর মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছ, তুমি যাকাত দিচ্ছ মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছ, তুমি হজ করছো, তুমি মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছ, তুমি পোস্টারে বড় করে আল হাজ লিখছো, হাজি সাহেব লিখছো, আর তুমি মানুষের অ্যাটেনশন নিতে চাচ্ছ। অথচ তুমি যদি তোমার প্রত্যেকটা কাজ এভাবে চিন্তা করতা, যে যা বলার বলুক, আমার আল্লাহ আমার দিকে অ্যাটেনশন দিচ্ছেন কিনা, আমি নামাজ পড়ছি, আমি রুকু করছি, আমি সেজদা করছি, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, আমার প্রত্যেকটা কাজ আমার আল্লাহ আমার দিকে অ্যাটেনশন দিচ্ছে কিনা, আমি যদি অন্তত এইটুকু চিন্তা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হতেন, সন্তুষ্ট হয়ে যেতেন, আর আমার প্রত্যেকটা কাজ ইখলাসে পরিপূর্ণ হয়ে যেত। অথচ আমরা মানুষ হিসেবে আমরা এই বৈশিষ্ট্যকে ধারণ করেছি এমন ভাবে যে আমরা এখন মানুষের অ্যাটেনশন নিতে চাই। অথচ এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে আমরা যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজে যেন আমি আমার রবের অ্যাটেনশন নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাটেনশন নেয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।